দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে একই ম্যানিফেস্ট নাম্বার একাধিকবার ব্যবহার করে ভারত থেকে পণ্য আমদানি করা হচ্ছে এবং ডুপ্লিকেট ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে কোনো বিল অব এন্ট্রি অ্যাসাইকুডা সিস্টেমে দাখিল না করেই এসব কাজ করছেন একটি চক্র। ফলে বিপুল সংখ্যক পণ্য চালানের দৃশ্যত বৈধ উপায়ে কোনো বিল অব এন্ট্রি দাখিল না করে কায়িক পরীক্ষা কিংবা শুল্কায়ন ছাড়া বন্দর ব্যবহার করে চোরাচালান হয়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক। বিশেষ করে ২০২৪ সালের ৭ নভেম্বর কার্গো ভেহিকেল টার্মিনাল চালু হওয়ার পর থেকে এভাবে নিয়মিত বন্দর এবং কাস্টমসের প্রত্যক্ষ যোগসাজশে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনি পণ্য আমদানির সুযোগ পাচ্ছে চক্রটি। স্থানীয় ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বেনাপোল কাস্টমস হাউজের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্দরের উচ্চপদস্থ দায়িত্বশীলদের যোগসাজশে শত শত পণ্য বোঝাই ট্রাক নিয়ম বহির্ভূত ও অবৈধ পথে বাইপাস সড়ক দিয়ে বন্দর থেকে নিয়মিত বের হয়। এই অবৈধ আমদানির কারণে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া শুল্ক ফাঁকি দেয়া এসব পণ্য প্রবেশের ফলে বাজারেও পড়ছে এর নেতিবাচক প্রভাব। পাশাপাশি দেশীয় ব্যবসায়ীদের উপরও চাপ বেড়ে যাচ্ছে। বেনাপোল কাস্টমস হাউসের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আরও ৫০১টি ম্যানিফেস্টের বিপরীতে কোনো বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভারতীয় কাস্টম সাইডের গত ১ বছরের কার্গো রেকর্ড রেজিস্টার যাচাই করলে মোট কতটি গাড়ি বাংলাদেশে ঢুকেছে, ওজন কত, কি কি পণ্য, সব তথ্য পাওয়া যাবে। পেট্রাপোল বা ভারত থেকে মাল আসার পরে কেন বন্দর কর্তৃপক্ষের এন্ট্রি হয়নি এবং কিভাবে বন্দরের থেকে এই মালামালগুলো ম্যানিফেস্ট এন্ট্রি ছাড়া, বিল অফ এন্ট্রি ছাড়া কাস্টমসের উইদাউট নলেজে কিভাবে যায়, এটা আমরা ব্যবসায়ী হিসেবে আমাদের জিজ্ঞাসা। যদি এটা সত্যতা পাওয়া যায় তাহলে তার বিপরীতে ব্যবস্থা নিয়ে তারা এই কাজের সাথে জড়িত আছে সেই চক্রকে আইনের আমলে এনে ব্যবস্থা নেওয়া। তদন্তে পূর্ণ কারা জড়িত পূর্ণাঙ্গ রায়, পূর্ণাঙ্গ রিপোর্ট জনসম্পর্কে প্রকাশ করার জন্য আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ রাখছি। এই বেনাপোল বন্দর স্থল বন্দরটাকে সুরক্ষা করার জন্য এবং এই ব্যবসাটাকে আরও সুন্দর করার জন্য স্বচ্ছতার সাথে এটার সুষ্ঠু তদন্ত হওয়ার প্রয়োজন। কোনো ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে একাধিক ম্যানিফেস্ট নাম্বার জমা পড়ার বিষয়টি তদারকি করা হচ্ছে বলে জানান বেনাপোল বন্দরের এই কর্মকর্তা। আমরা বিষয়টি তদারকি করছি এবং ভবিষ্যতে যেন কেউ যেন কোনো রকম অসৎ অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি এবং ব্যবস্থা নিচ্ছি। যেখানে আমরা ব্যত্যয় দেখছি সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে তাদের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বন্দরের এই কাস্টমস কর্মকর্তা। বন্দর কর্তৃপক্ষ হাতে প্রেরিত পত্র পর্যালোচনায় দেখা যায় কিছু ম্যানিফেস্ট পুনরাবৃত্তি রয়েছে। এই বিষয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম এখনো চলমান। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।